হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। এখন আমি রেডি হচ্ছি। এখন কয়টা বাজে জানো? রাত 4টা বাজে, মানে ভোর 4টা বাজে নাকি 3:30 এরকমই হবে, 3:30 4টের মতন হবে। এখন আমি রেডি হয়ে তারপরে মামামকে ঘুম থেকে উঠে একটু দুধ মানে জল বিস্কুট খাইয়ে দিচ্ছিলাম। তাও কিছুতেই খেতে চাচ্ছিল না, যেহেতু অত ভোর ও কোনোদিন ওঠেও না। আর এত ভোরবেলায় উঠে কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের প্রশ্ন হতে পারে না। আমরা যাচ্ছি হলো কি বদ্রি পাহাড়। তার জন্য সবটা ব্যাগটা গুছিয়ে নিয়ে এখন এই যে আমরা গাড়ি চলে এসেছিলো, রওনা দিয়ে দিয়েছি। এখনও কিন্তু ভোরই আছে, রোদ উঠেনি এখনও। মানে সেই সময় হয়তো 7টা 7:30 বেজে গেছিলো। আমি গাড়িতে উঠে আর কিছু শেয়ার করতে পারিনি। কি শেয়ার করবো বলো, অন্ধকারের মধ্যে। এই যে যেতে যেতে একটু শেয়ার করলাম তোমাদের সাথে সবটাই, যে কোথাতে যাচ্ছি, কত সুন্দর রাস্তা দেখা যাচ্ছে। ভোরবেলার দিকে তো রাস্তা জ্যাম হয়নি, কিছু না। আর এইটা কোথায় আমি জানি না, আমার মনে হচ্ছিলো দক্ষিণেশ্বরের ওই ব্রিজটা নাকি, আমি বুঝতে পারছিলাম না। ওরকমটাই কিছু হবে। যাই হোক, তোমরা দেখতে থাকো কোথায় যাই, বদ্রি পাহাড়ে কীরকম ঘুরলাম, কীরকম এনজয় করলাম, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আমরা ওই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম। স্নান টান কিছু করা হয়েছিল না। ঠান্ডা নেই, খাইছে ওর সামনে দেখায় আবার বারণ করতেছে। একটু চা খেলাম, চা খেলে এই যে আবার রওনা দিয়ে দিয়েছি। চাটা খেয়ে এখনও দেখো কুয়াশায় ভর্তি। আর এখানে এই দাদাটা লোকেশন দেখে দেখে কিন্তু চালাচ্ছিল গাড়িটা, যেহেতু কোন রোড। তারপরে আমরা অনেকটা দূর পৌঁছে গেছি। পৌঁছার পরেই দেখি এখন শালবাগান শুরু হয়ে গেছে। এইগুলো সব শাল গাছে কিন্তু আমরা নেমে কিন্তু ভিডিও করেছিলাম। দেখো এই রাস্তাতে কিন্তু বেশি গাড়ি ঘোড়া চলে না, একদম ফাঁকা রাস্তা। তার জন্য আমরা আরও তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এইগুলো সব শাল গাছ, দেখতে সুন্দর লাগছে না? দুই পাশে গাছগুছালি ভর্তি, কত সুন্দর লাগছে দেখতে। কত বড় বড় বাগান আছে। এইখানে হাতি পার হয়, মানে আমরা রেখে আসছি নাকি সামনে ভুলে গেছি। মানে হাতি পার হয় একটা জায়গা দিয়ে, মানে এই জায়গাটা দিয়েই হাতি পার করে। তারপরে শিয়াল টিয়াল মানে সব কিছুই ছিল মোটামুটি, ওই বাগানে সবই থাকে। মানে ভয়ও লাগছিল যে একটাও কিচ্ছু নেই। গাড়ি ঘোড়া মাঝে মাঝে একটা গাড়ি যাচ্ছে, বাড়ি কত দূরে দূরে একটা বাড়ি, ফাঁকা মাঠের মধ্যে একটা করে বাড়ি ছিল। তাহলে ওদের কীরকম ভয় লাগে, আর ওদের অভ্যাসও হয়ে যায় থাকতে থাকতে না। তারপর আমরা যেতে যেতে এই যে এখন একটু করে মানে রোদ বেরোচ্ছে সেরকম, মানে সেরকমটা রোদ বেরোয়নি, একটু কুয়াশাটা একটু ভালো হচ্ছিল এই আর কি। তারপরে এই যে আমরা শালবাগানে বললাম না নেমেছিলাম, এই যে এসেই আমরা নেমে এখানে একটু সবাই ফটো টটো তুলছিলাম। তারপরে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম ওই ভিতরে। সবাই যাও তো, অনেকটা পথ না, 12 ঘন্টার রাস্তা। তার জন্য সবাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম করে নিয়েছিলাম। আর আমরা বাড়ির থেকে রুটি, জ্যাম, কলা, ডিম সিদ্ধ এগুলো নিয়ে যাওয়া হয়েছিল, এক একজন এক একগুলো। সেইগুলো নিয়ে কিন্তু আমরা সব গাড়িতে বসে একটু থামিয়ে খেয়ে নিয়েছিলাম, গাড়ির মধ্যে বসে বসেই খেয়ে নিয়েছিলাম। তারপরে এই শালবাগানে এসে সবাই একটু ঘুরে ঘুরে ভিডিও টিডিও করছিল। তারপরে আবার করছিল, মানে ফটো টটোও তুলছিল। আর আমি সবার দেখাচ্ছিলাম, ও বলছিল ভালো করে ভিডিও। চলে যা। এই শোনা যাচ্ছে কোথায়? চিত হয়ে পড়ে নেই। হ্যাঁ, জ্যাকেট। এখানে ফটো শুট চলছে সব। এরা সব রেড রেড পরে আসছে। এই তুমি রিলস করো।
এখন সবাই নেমে গাড়ির থেকে নেমে একটু ফটো শ্যুট চলছে। ভালো ভালো ফটোও তুলে নিয়েছি। এখন কিরকম এসছে জানি না বাগানের মধ্যে। আমার তো খুব ভালো লাগছে এখানে। আমরা বাড়িতে বেরিয়েছি কয়টা জানো, 4টেয় উঠেছি, 3টের সময়, 3টে 4টে 4:30 বেজে গেছিলো বেরোতে বেরোতে। এই যে এটা উই পোকার বলছে, আর আমি বলছিলাম সাপের, এরা বলছে না সাপের না উই পোকার। এই যে সেই বড় পাহাড়, সেই পাহাড় একদম বরফের পাহাড়। এই যে গাছের পাহাড়, ওই যে ঠিক ওই যে নানা পাহাড় আছে, ওই যে পাহাড়। ওই তো আছে একটুখানি পাহাড়। এটা পার্কে চলে আসলাম রে। চল এটা চল না এবার চিন্তা হয়েছি বল। হ্যাঁ এখন গলার ভয়েসটা সকাল 4:30 বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 12টা। 12টার সময় এসে রুমটা খুব সুন্দর। একটা সোফা আছে, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে তোমাদের সবটা দেখাচ্ছি কিরকম কি আছে না আছে আমাদের রুমটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি।